বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে ১৩ বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে চম্পট অভিযুক্তরা। থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। চরম দুশ্চিন্তায় পরিবার। পাচারের উদ্দেশ্যে ১৩ বছরের এক নাবালিকাকে প্রবন্ধ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ। নাবালিকা বাড়ি না ফেরায় চরম আতঙ্কে পরিবার। অবশেষে থানার দ্বারস্থ হয়ে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মাতালগড় লিচু বাগান পাড়া এলাকার। লিচু বাগান এলাকার বাসিন্দা ঝন্টু দাস তার ১৩ বছরের এক নাবালিকা মেয়ে রয়েছে। বর্তমানে সে ৭ম শ্রেণীতে পড়ে। বইগুলো সব লুকিয়ে রেখেছিল, পরে আমরা বের করে সব কুটকুটকে দেখি, তো কিছুই তো খুঁজে পাইনি, চিঠি ফিটি কিছুই খুঁজে পাইনি। ওকে ফাঁসি এভাবে বের করে নিয়ে চলে গেছে, ভুলাইছে নিয়ে বেরিয়ে করে চলে গেছে যেভাবে হোক। এগুলো সব মেয়ে এঁকেছে, এগুলো সব মেয়ের হাতে আঁকা, হাতে কাজটা সব মেয়ে করতো। বলবেন কালকে কখন বেরিয়েছিল? কালকে তখন আমার মেয়ে যখন বেরোয় তখন ঠিক 1:45 বাজে। আচ্ছা, কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে? জন্মদিনে যাবে, বান্ধবীর জন্মদিনে। তারপর বান্ধবীর জন্মদিনে বলে বাড়ি থেকে এখন 1:45 সময় বেরোয়। আমি তারপরে বান্ধবীর কাছে ফোন করি, ও সেখানে যায়নি। তারপরে আমি আরেক বান্ধবীর কাছে ফোন করেছি, সেও বলছে যায়নি। তখন সেই বান্ধবীটা আবার মোবাইলে শুধু SMS করে করে বলছে যে মৌহা তুই চলে গেলি বলে, ও শুধু কাঁদছে আর মোবাইলে শুধু ভিডিও কলে কাঁদছে আর শুধু নানান রকমের ইমোজ পাঠাচ্ছে, কান্নার ইমোজ পাঠাচ্ছে। তখন আমি বলছি এই তুই কে, তুই নেমন্তন্নই যাসনি, আমি মৌহার মা বলছি, তুই কাঁদছিস কেন বল, আমার মেয়ে কোথায়? তখন ও আর ফোনও করছে না। তারপর আমি ঘরে এসে দেখি স্যার যে ও বইগুলো সব রেখে ওটা জামা কাপড় নিয়ে গেছে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দেখি ও বের করে নিয়ে গেছে। তারপরে আমি খোঁজাখুঁজি করছি, দেখি বইয়ের মধ্যে লেখা আছে যে সমু দাসের শুধু নাম্বার। তারপরে সমু দাসের নাম্বার আমি চেক করছি, শুধু সুইচ অফ। তারপরে সমু দাসের বাবাকে আমি যখন ডাক দিলাম, সমু দাসের বাবা আসলো। আসার পরে সমু দাসের বাবা যখন সমু দাসকে ফোন করলো, তখন সমু দাস বলছে আমি তামিলনাড়ুতেই আছি, আমি তো ওখানে যাইনি। আমি তখন বললাম যে তাহলে ভিডিও কলটা করো দেখি, তখন ও ভিডিও কলটাও করলো না। তারপরে সমু দাসের দিদিকে যখন আমি বলছি, ফোন করলো ওর বাবা, সমু দাসের বাবাই, ও সে নানান কথা বলছে, আমি এখন বাড়ি নেই, আমি মিটিংয়ে আছি, আমি কাজে ব্যস্ত আছি, আমি কি করে নিয়ে আসবো। তারপরে ঠিক রাত্রির 11টার সময় ফোন করেন সমু দাসের দিদি নিজেই বলছে যে আমাকে তখন পিসি আমি বোনকে নিয়ে চলে এসেছি। আমি কেন নিয়ে গেছো তুমি? তো বোন কান্না করছিল আমার কাছে আসবে বলে, তাই আমি ওকে নিয়ে চলে এসেছি। তা আমি বলছি তুমি বোনকে নিয়ে গেলে তা আমাকে কি বলেছো? তোমাকে যখন আমি বললাম ভিডিও করে যে তেগা বুনু কোথায় আছে বলো, তুমি তখন কেন বললে না? হ্যাঁ, তুমি তো তখন আমাকে বলতে পারতে যে হচ্ছে গা বুনু আমার কাছে আছে। তো তুমি নিয়ে গিয়ে এখন কি বলতে চাইছো? তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। বলছে তা বললে হয়? 2,500 টাকা নিয়ে আমি হচ্ছে গা টিকিট কেটে আমি ওকে নিয়ে এসেছি, এখন তা বললে হয়? কি কারণে নিয়ে গেছে মনে করছেন? আমার মেয়েকে ওরা বিক্রি করে দেবে। আচ্ছা, থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, আমি কেসও করেছি। এখন কি কোনো যোগাযোগ করা যাচ্ছে মেয়ের না, সঙ্গে? এখন কোনো যোগাযোগ করা যাচ্ছে না, সবার মোবাইলে সুইচ অফ। সমু দাসের সুইচ অফ, সমু দাসের দিদির। সমু দাস সম্পর্কে কি মানে কি বলে ডাকতো আপনার মেয়েকে? বোন বলে ডাকতো। আপনার মেয়ের বয়স কত? 13 বছর 2 মাস। ও কিসে পড়তো? 7-এ পড়তো। এখন কতটা চিন্তায় রয়েছেন, আতঙ্কে রয়েছে? আমার মেয়েকে ওরা যে কি অবস্থায় রেখেছে, কি করছে, আমি কোনো খোঁজ পাচ্ছি না। আমি স্যার আমি বলতে চাইছি আমার মেয়ে যেখানে থাকুক আমার কাছে আমার মেয়েকে দিয়ে যা। আমি এটাই চাই, ভালো ভালো যেন আমার মেয়ের কোনো ক্ষতি না করে ওরা আমার মেয়েকে দিয়ে যায় সসম্মানে। আমি এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম মাম্পি দাস। আপনার কে হন আপনি? আমি মেয়ের মা হই। এই জায়গাটার নাম কি? মাতালগড় লিচু বাগান পাড়া।